আপনি কি জানেন বর্তমান সময়ে পাকিস্তানের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যেখানে সেখানকার মানুষজন জ্বালানি গ্যাসের সিলিন্ডার পর্যন্ত কিনতে পারছে না। আর ঠিক সেই সময় লোকাল মার্কেটগুলো থেকে এইভাবে প্লাস্টিকের ব্যাগে করে জ্বালানি গ্যাস কিনে নিয়ে আসা হচ্ছে। প্রথমত এটা দেখে অনেকেই মনে করেছে এগুলো খেলনার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু যখন পরবর্তীতে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় মানুষ এবং মহিলাগুলোকে এইভাবে প্লাস্টিকের ব্যাগগুলো আনতে দেখা গিয়েছে, তো তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলছে এইভাবে তারা লোকাল মার্কেটগুলো থেকে প্লাস্টিকের ব্যাগের মধ্যে জ্বালানি গ্যাস কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনি হয়তো বুঝতেই পারছেন এইভাবে জ্বালানি গ্যাস কিনে নিয়ে যাওয়া কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। কিন্তু বর্তমান সময়ে পাকিস্তানের এমন করুণ অবস্থা হয়ে গিয়েছে যেখানে ঝুঁকিপূর্ণ হলেও তাদের চাহিদা মেটাতে হবে। এই প্লাস্টিকের ব্যাগের মধ্যে গ্যাস ভর্তি করে নিয়ে বাড়িতে গিয়ে বড় বড় পাইপের সাহায্যে ওভেনের সঙ্গে কানেক্ট করে বর্তমান সময়ে রান্নাবান্নার কাজ করা হচ্ছে। এইভাবে গ্যাস ট্রান্সপোর্ট করার জন্য সর্বপ্রথম বড় বড় পলিথিনের টিউব তৈরি করা হচ্ছে, তারপর এক সাইড ভালোভাবে সিল করে দেওয়া হচ্ছে এবং অপর সাইডে নজেল লাগানো হচ্ছে। পরবর্তীতে সেই নজেল দিয়ে গ্যাস ফিল করা হবে এবং পাইপ কানেক্ট করে ওভেনের সঙ্গে কানেক্ট করতে হবে। পাকিস্তানের এইভাবে সবথেকে সস্তায় কুকিং গ্যাস স্টোর করা হচ্ছে। সর্বপ্রথম তারা তাদের লোকাল মার্কেটের দোকানগুলোতে চলে যায় এবং সেখানে এইভাবে বড় বড় পলিথিনের টিউব তৈরি করে নজেল লাগিয়ে দেওয়া হয়, তার সাথে সাথে ভাল্ব লাগিয়ে দেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞরা এই প্রসেস অনেকটা রিস্কি বলে মনে করছে, কারণ যে কোনো সময় অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ এই কাজটি এতটাই আনসেফটি যা হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। লোকাল মার্কেটগুলো থেকে এইভাবে একের পর এক প্লাস্টিকের ব্যাগে গ্যাস ফিল করে নিয়ে আসা হচ্ছে বাড়িতে এগুলো স্টোর করে রাখতে অনেকটা জায়গার প্রয়োজন হয়। আর এইভাবে তারা কোনো রকম সেফটি অবলম্বন না করে যে কোনো জায়গায় প্লাস্টিকের ব্যাগ বেঁধে রেখে দেয় এবং সেখান থেকে ভালভের সঙ্গে কানেক্ট করে ওভেন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যেহেতু এখানে প্লাস্টিকের ব্যাগে গ্যাস সংগ্রহ করে রাখা হচ্ছে, সেই কারণে ব্যাগের থেকে ওভেনের দূরত্ব অনেকটাই বেশি থাকে, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যাবে। বর্তমান সময়ে পাকিস্তানের করুণ অবস্থার কারণে এই সমস্ত গ্যাস ট্রান্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে। পাকিস্তানের এই সমস্ত এরিয়াতে দোকান ছাড়াও কিছু কিছু জায়গাতে সরকারি গ্যাসের পাইপ লাগানো হয়েছে, আর সেখান থেকেও একই প্রসেসে গ্যাস সংগ্রহ করতে দেখা যাচ্ছে, যেখানে ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা সমস্ত রকমের মানুষ বড় বড় পলিথিনের ব্যাগ তৈরি করে গ্যাস ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখে অনেকেই মনে করতে পারে হয়তো এগুলো বেলুনের মতো বাতাস ভরে রাস্তায় খেলা করে বেড়াচ্ছে, কিন্তু না, এইভাবে তারা গ্যাস স্টোর করে নিয়ে যাচ্ছে, পরবর্তীতে সেই গ্যাসের সাহায্যে রান্নাবান্নার কাজ করতে পারবে বলে। তার মধ্যেও কিছু কিছু অর্থহীন মানুষ আছে যারা একই প্লাস্টিকের ব্যাগে অনেকগুলো লিক থাকার কারণেও ওই সমস্ত লিকগুলো স্যালোটেপ দিয়ে বন্ধ করে গ্যাস ভর্তি করে নিয়ে আসছে। তারপর একবার গ্যাস ফুরিয়ে গেলে আবারও ঠিক একই প্রসেসে গ্যাস সংগ্রহ করা হচ্ছে। আর এগুলো কতটা রিস্কি হতে পারে সেগুলো তো হয়তো আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এইভাবে গ্যাস ট্রান্সপোর্ট করা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আর এইভাবে পাকিস্তানের মানুষ সেফটি অবলম্বন না করে গ্যাস ট্রান্সপোর্ট করছে, সেটা কি তারা ঠিক করছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।